মনে রাখতে হবে, যুগে যুগে ইসলামের উপর এরকম ছবল এসেছিল, বর্তমানে আসবে, ভবিষ্যতেও আসবে। মুসলিমদেরকে সতর্ক থাকতে হবে তাদের এই প্রোপাগান্ডা থেকে, তাদের এই অপপ্রচার থেকে। তাদের থেকে আপনার একটা স্বাতন্ত্রতা, তাদের থেকে আপনার একটা বিশেষ একটা বৈশিষ্ট্য এটাই, আপনি কোরআনও যেমন মানবেন, হাদিসও তেমন মানবেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় অংশে চলে যাচ্ছি। খুব অল্প বিস্তর সময় নিয়ে আলোচনা করা হবে। সংক্ষিপ্ত আলোচনায় বোঝা গেল মুসলিম জীবনে হাদিস যারা অস্বীকার করবে তারা কাফের, হাদিস যারা অস্বীকার করে তারা মুসলিম নয়, হাদিস যারা অস্বীকার করে তারা হলো কাফের। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মাত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা অসম্মত তারা ছাড়া। যারা আবা তারা জান্নাতে যাবে না। জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী আবা কারা? তখন তিনি বলছেন, মান আতানি, যারা আমার আনুগত্য করবে, আদেশ নিষেধ অনুযায়ী চলবে, তারা হলো জান্নাতে যাবে। যারা আমার আদেশ নিষেধ মেনে চলবে না, যারা আমার আনুগত্য করবে না, তারা হলো আবা, তারা হলো অসম্মত, তারাই জান্নাতে যাবে না। এ হাদিস থেকেও প্রমাণিত হয় নবীকে অমান্য করে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদ, আল্লাহর নবী বলছেন, আমার উম্মতের মধ্যে যাদের কানে এই সংবাদ পৌঁছাবে, ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সারা পৃথিবীতে যারা থাকবে, তাদের কাছে সংবাদ যদি পৌঁছে যেটা সহ আমাকে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ কোরআন মাজিদ হাদিস দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে, যারা এর প্রতি বিশ্বাস না করে ঈমান না এনেই মারা যাবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করার পরিণাম হলো জাহান্নাম। আপনি বলছেন, মুহাম্মদ তুমি আমাকে ভয় দেখাবে না, আমার সালাতের পরিমাণ বেশি, সিয়ামের পরিমাণ বেশি, হজ উমরার পরিমাণ বেশি, দান সাদাকার পরিমাণ বেশি, আমি এই ইবাদতগুলির নেকি দিয়ে, সওয়াব দিয়ে, পূর্ণ দিয়ে আমি জান্নাতে চলে যাব, তোমার উম্মত হব না, অসম্ভব। এই ধারণা যারা পোষণ করে তাদের ধারণা ভুল, তারা বিপদগামী। এখনই সময় তাদের ফিরে আসার। আপনাকে বলছিলাম দ্বিতীয় অংশের প্রথমাংশে বলছিলাম হাদিস অস্বীকার করার কোনো যৌক্তিকতা নেই। হাদিস মান্য করা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজে আইন। যদি কেউ হাদিস অস্বীকার করে তাহলে সে কাফের, যদি কেউ হাদিস অস্বীকার করে তাহলে সে কাফের, যদি কেউ হাদিস অস্বীকার করে তাহলে সে কাফের। হাদিস অস্বীকারী মুসলিম নয়, হাদিস অস্বীকারী মুসলিম নয়, হাদিস অস্বীকারী মুসলিম নয়। আমরা যেই মাসটাতে আছি, এই মাসটাকে আমরা অনেকেই অনেক ফজিলাতপূর্ণ মনে করি। আমাদের ধারণা শাবান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। শাবান মাসে মানুষের ভাগ্য লেখা হয় শবে বরাতে। শবে বরাতে রাত্রিতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। শবে বরাতে রাত্রিতে আমার আপনার আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের আত্মাগুলি ইল্লিন সিজ্জিন থেকে সাড়া পেয়ে প্রত্যেকের বাসা বাড়িতে ফিরে আসে। আমাদের বিশ্বাস, এই শবে বরাতে রাত্রিতে গোসল করে 100 রাকাত সালাত আদায় করলে প্রত্যেক পানির ফোঁটাতে 100 রাকাত সালাত আদায় করার নেকি হয়। আমাদের বিশ্বাস 14 শাবান এই দিনে আল্লাহর নবী উহুদের যুদ্ধে গিয়েছিলেন, দাঁত ভেঙে গিয়েছিল, দাঁতের ব্যথার কারণে হালুয়া রুটি খেয়েছিলেন। তাই আমরা এই দিনটাতে হালুয়া রুটি খেয়ে নবীর দুঃখে দুঃখী হওয়ার চেষ্টা করি, নবীর কষ্টে সমবেদনা জ্ঞাপন করার আমরা চেষ্টা করি। চলুন এক একটা করে আপনাদের সামনে তুলে ধরবো আর আপনাকেই বলবো যুক্তিগুলি কতখানি
আপনার কাছে গ্রহণযোগ্য? এক, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। দলিল সূরা আপনার দুখান ৩-৪ আয়াত। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। বরকতময় রাত কোনটা? শবে বরাতের রাত, না শবে কদরের রাত, অমাবস্যার রাত, না পূর্ণিমার রাত? সূরা দুখানের বাকি কোনো আয়াতের ভিতরে আল্লাহ এটা উল্লেখ করেননি। এজন্য যারা শবে বরাতকে বেশি ভালোবাসে তাদের ধারণা বরকতময় রাত শবে বরাতই হবে। কথা বলেন, কথা বলেন। চলুন আমরা এই আয়াতের তাফসির করি। এর আগে সংক্ষিপ্ত বলি, তাফসিরের মূলনীতি 4টি। এক, তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআন মাজিদের একটা আয়াতের তাফসির করতে হবে আর একটা আয়াত দিয়ে। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? এই সূরা দুখানের 2-3 আয়াতের তাফসির করবেন। কোরআনুল কারীম 30তম পারা, ছোট্ট একটা সূরা, নাম হলো কদর। 1 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, বলেন না, পড়েন না, প্রথম আয়াতটা পড়েন না, পড়েন। নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি শবে বরাতের রাত্রে। তাহলে আলহামদুলিল্লাহ, আপনারা তো পারছেন। নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাত্রিতে। এখন কদরের রাত কোন মাসে আছে? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, মুহররম, সফর, রবিউল আউয়াল কোন মাসে আছে? আল্লাহ উত্তর দিচ্ছেন কোরআনুল কারীম 2য় সূরা আল বাকারা 185 আয়াত, শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। তাহলে বরকতময় রাত হলো শবে কদরের রাত। শবে কদরের রাত আছে রমজান মাসে। এর থেকে প্রমাণিত হয় কোরআন মাজিদ শবে বরাতে নাজিল। আরো ধীরে বলেন, কোরআন মাজিদ শবে বরাতে নাজিল হয়নি। কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে শবে কদরের। কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে শবে কদরের রাত্রিতে। আর শবে কদর আছে কোন মাসে? তাহলে আপনারা কি এখনো বিশ্বাস করেন শাবান মাসের শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে? তাহলে যারা বিশ্বাস আমরা করি শবে বরাতের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এই বিশ্বাস না ভুল না সঠিক? চলুন দ্বিতীয় বিশ্বাস, এই রাত্রিতে অর্থাৎ 14ই শাবান দিবাগত রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে প্রত্যেকটা সৃষ্টি জগতের ভাগ্য লেখা হয়। হায়াত, মৌত, রিজিক, দৌলত, বিয়ে শাদী সব এই রাতে লেখা হয়। আপনাকে দেখায় কোরআনুল হাকিম সূরা কমার 52-53 আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লু শাইইন ফাআলুহু ফি যুবুর। আমি প্রত্যেকটা সৃষ্টি জগতের তকদিরটা আগেই লিখে রেখেছি। বলেন তো, তকদির আগে লেখা না শবে বরাতে লেখা হয়? আপনাকে দেখায়, বাড়িতে গিয়ে হাদিস খুলবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি আমরা যখন মায়ের পেটে ছিলাম, প্রথম 41 বীর্যের আকারে, দ্বিতীয় 41 জমাট বাঁধা রক্তে সূরা আলাক খুলেন, এর পরের 40 এক পিণ্ডে গোশতের আকারে, 340 120 দিন, 4 মাস বয়সের পরে আল্লাহ একজন ফেরেশতা পাঠান। তাকে বলা হয়, তুমি লেখো। ফেরেশতা জানতে চান কি লিখবো। আল্লাহ পাক বলেন, লেখো আজালাহু, আমার এই বান্দাটা পৃথিবীতে কত বছর বাঁচবে হায়াতটা প্রথমে লেখো। 2 টাকা দামের বিস্কিটের প্যাকেট কিনে খান, উপরে লেখা থাকে উৎপাদনের তারিখ, নিচে লেখা থাকে মেয়াদ উত্তীর্ণের তারিখ। আপনি ভাবলেন কি করে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন হায়াত নির্ধারণ না করেই? আল্লাহ প্রথমে যেটা নির্ধারণ করেছেন আমার আপনার, সেটা হলো কতদিন বাঁচবো। হায়াতটা বোঝা গেল, হায়াত লেখা হয় 340 4 মাস বয়সে। আল্লাহ পাক বলেন, লেখো রিজকাহু, পৃথিবীতে বেঁচে থাকাকালীন কত মেট্রিক টন চাল, ডাল, আটা, চিনি, গম, বিড়ি, সিগারেট, জর্দা, গুল খাবে, এই খাবারটা লেখো। রিজিক লেখা হয়। বোঝা গেল 4 3 40 4 মাস বয়সে খাবারও লেখা হয়। আল্লাহ পাক বলেন, লেখো আমালাহু, এই ব্যক্তিটা পৃথিবীতে বেঁচে থাকতে চাকরি বাকরি করে খাবে, না দিন মজুরি করে খাবে, না লেবারগিরি করে থাকে, কি কর্ম সে করবে, কর্মটা লেখো। বোঝা গেল মানুষের কর্ম
4 মাস বয়সে লেখা হয়। নাম্বার 4, আল্লাহ পাক বলেন ফেরেশতা লেখো আও শাহিদুন আও শাকিউন, আমার এই বান্দাটা সৌভাগ্যবান হবে না হতভাগা হবে। বোঝা গেল মানুষের ভাগ্য 440, 340, 120 দিন 4 মাস বয়সে মায়ের পেটে থাকতেই লেখা হয় না সবে বরাতে লেখা হয়? কখন লেখা হয়? চলুন তারপরে দেখায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী, অধিকাংশ সময় আপনার সাথে থাকতে হয়, কাটাতে হয়, স্ত্রীদের কাছে যেতে পারি না, তাদের কথা শুনতে পারি না, মিলিত হতে পারি না। আপনি যদি অনুমতি দেন আমরা খোঁজা হয়ে যাব, খাসি হয়ে যাব। আল্লাহর নবী তখন বললেন, আবু হুরায়রা শোনো, তোমার তকদির লেখে আল্লাহর কলমের কালি শুকিয়ে গেছে, তকদির আর লেখা হবে না। বলেন তো সবে বরাতে লেখা হয় না আগে লেখা হয়েছে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহুল মাকাদিরাল খলায়েকে কাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজা বিখামসিনা আলফা সানাতেন। বুখারী মুসলিমের হাদিস। তকদির অধ্যায় খুলুন। আল্লাহর নবী বলছেন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার প্রত্যেকটা সৃষ্টি জগতের তকদিরটা লিখে রেখেছেন। এখন আপনি বলেন তকদির কি সবে বরাতে লেখা হয় না আগে লেখা হয়েছে? কিয়ামতের 1 সেকেন্ড আগেও যে পৃথিবীতে আসবে তার তকদিরটাও আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লেখা আছে। এই আলোচনা থেকে বোঝা গেল মানুষের তকদির সবে বরাতের রাত্রিতে লেখা হয় না, তকদিরটা আগেই লেখা। কি বিশ্বাস হয় না? হয় বিশ্বাস? তকদির সবে বরাতের রাত্রে লেখা হয় না, তকদিরটা আগেই লেখা হয়েছে। পরের বিশ্বাস, বিশ্বাস নম্বর 1 কি বলেছিলাম? এই মাসে কোরআন নাজিল হয়নি। বিশ্বাস নম্বর 2, এই রাত্রে মানুষের ভাগ্য লেখা হয় না। বিশ্বাস নম্বর 3, এই রাত্রিতে আমার বাপ আপনার বাপ, আমার দাদা মা আপনার দাদা যারা মারা গেছে ইল্লিন অথবা সিজ্জিন থেকে ভালো মানুষের আত্মা থাকে ইল্লিনে, আর হতভাগা দুশ্চরিত্র মানুষের আত্মা থাকে সিজ্জিনে। ইল্লিন সিজ্জিন থেকে ছাড়া পেয়ে আত্মাগুলি প্রত্যেক বাড়িতে নেমে আসে। দেখবেন অনেক এলাকায় অবাক হওয়া লাগে, আমাদের মা চাচি খালা ফুফুরা কুলাতে, আপনারা কুলা বোঝেন? বোঝেন না? কুলাতে ধানের আটা বা গমের আটা বিছিয়ে রাখে, সকালবেলা নাকি এই রুহুর পায়ের সাপও দেখতে পায়। নাউজুবিল্লাহ বললেন সুবহানাল্লাহ না বলে? মানে রুহু এসে পা দিয়েছিল, সাপটা নাকি পড়ে থাকে। তো মুসলমান তো দূরের কথা, মানুষ হিসেবে ওকে মানা খুব কঠিন। আশ্চর্য, সারা রাত ধূপকাঠি আগরবাতি আলোকসজ্জা করে বাড়িতে রাখলো, কারণ রুহুটা ফিরে আসবে। একটু পরে আরো মজা পাবেন। আপনাকে বলছিলাম কোরআন মাজিদে দলিলেও আছে, সূরা কদর শেষের দিকে দেখুন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আছে না? ওই রাত্রিতে নাজিল হয় মালাইকা, মানে কি? ফেরেশতা। ওয়ার রূহ, এবং রূহ, এই যে রূহ আসে, তাহলে ফেরেশতাও আসে, রূহও আসে। আয়াত তো ঠিক, দলিল তো ঠিক কোরআন থেকে আপনাকে দেখায়। এই আয়াতের অর্থ নবী বুঝতেন না বুঝতেন না? সাহাবীরা বুঝতেন না বুঝতেন না? তারা যেটা বুঝতেন, কোরআন মাজিদের বেশ আরো কয়েকটা জায়গাতে রূহ শব্দটা উল্লেখ করা আছে। রূহ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা হলো ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে। অর্থাৎ জিবরাইল ফেরেশতা তার সঙ্গী সাথী ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীতে আসেন কি জন্য? সালামুন হিয়া হাত্তা মাতলা ইল ফজর, ফজর পর্যন্ত প্রত্যেকটা মুমিন পরহেজ মুত্তাকি মানুষের বাড়িতে বাড়িতে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তাহলে এই রূহ মানে আমার আপনার মারা যাওয়া পিতা মাতা রূহু। কি কথা পরিষ্কার? কথা পরিষ্কার। পৃথিবীতে যারা কোরআন হাদিসের কথা কলম দিয়ে কাগজে লিখেছেন তাদের কেউ লেখেননি এই রূহ মানে আমাদের যারা মারা গেছে তাদের রূহ। প্রত্যেকে লিখেছেন এই রূহ মানে। আরেক জায়গাতে আছে রুহুল আমিন, আরেক জায়গাতে আছে রুহুল কুদুস।
এগুলো যেটা বোঝানো হয়েছে সেটা হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাহলে আমাদের এই বিশ্বাসও ভুল প্রমাণিত হলো যে শবে বরাতের রাত্রিতে মরা মানুষের রূহ পৃথিবীতে নেমে আসে না। এখন আপনাকে যদি দুনিয়ার দু একটা বুদ্ধি শিখায়, সেটা হলো অনেক লোক মারা গেছে যাদের বাড়ি ঘরই নাই, এরকম লোক আছে না? আগে বুঝেন, আগে হিড়িকে আছে বলেন না। এমন অনেক, যেমন আমার দাদা, তার দাদা মারা গেছে, ওর বাড়ি তো আর নাই, তো তারা কোথায় আসে? কি কথা বুঝতে পারেন? আপনি তো বলছেন প্রত্যেকের রূহ সাড়া পেয়ে দুনিয়ার বাড়িতে নেমে আসে, যাদের বাড়ি নাই তারা কোথায় আসে? কি তাহলে বোঝা গেল শবে বরাতের রাত্রিতে রূহগুলি সাড়া পেয়ে ইল্লিন সিজ্জিন থেকে আপনার এই বাড়িতে আসে না। কয় নাম্বার বিশ্বাস গেল? বিশ্বাস নাম্বার 3। নাম্বার 4, আমরা মনে করি এই রাত্রিতে কেউ যদি ওযু করে, গোসল করে, 100 রাকাত সালাত আদায় করে, প্রত্যেকটা পানির ফোঁটাতে 100 রাকাত সালাত আদায় করার নেকি হয়। এই জন্য আফসোস করে আমি বলি ওযুটা মনে হয় পুকুরে করাই দরকার। ট্যাপে না করে, ট্যাপে করলে কয়েক কেজি পানি পড়বে, কিন্তু পুকুরে পড়ে টনকে গ্যালনকে গ্যালন, নাকি বেশি হবে। দেখেন আপনাকে দেখায় এই সালাতটা, সালাতে আলফিয়া 100 রাকাত সালাতের প্রচলন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাওয়ার কয়েকশত বছর পরে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে, সেই সময় যখন এই বেদাতি হুজুরেরা এই মসজিদে আকসাতে 100 রাকাত সালাত আদায়ে লিপ্ত, তখনকার পরহেজ মুত্তাকি মুমিন বান্দারা ওই রাত্রিতে বাসা বাড়িতে না থেকে জঙ্গলে ছিল। কেন? এই আচার অনুষ্ঠান ইসলাম বহির্ভূত বেদাতি অনুষ্ঠানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাজিল করতে পারেন, এই ভয়ে তারা বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে ছিল। আর আপনি নেকি মনে করে মসজিদে কাটান। অপরন্তু যারা এই নেকির প্রত্যাশায় কেন হবে? সারা জীবনের পাপ যদি ক্ষমা হয় শবে বরাতে নামাজ পড়ে, এই জন্য তো মানুষ জুমা পড়ে না, এই জন্য তো 5 ওয়াক্ত পড়ে না। আশ্চর্য, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না ওরা কাফের, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে না ওরা কাফের। কাফেরেরা আবার নেকি নিতে গেল মসজিদে। কি কথা বোঝাতে পারেন? হাসছেন মানে? আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ নবী বলছেন কে মুসলিম, কে কাফের আর কে মুশরিক, পার্থক্য করার মানদণ্ড হলো সালাত, নামাজ। যারা সালাত আদায় করে তারা মুসলিম, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। বেনামাজি মুসলমান নয়, বেনামাজি মুসলমান নয়, বেনামাজি মুসলমান নয়। আল্লাহর নবী বলেছেন মুশরিক, কাফের আর মুশরিকদের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হলো সালাত। সূরা মুত্তাসির 43, 44, 45 আয়াত খুলুন। আল্লাহ নিজে বলছেন যারা বেনামাজি তারা সাকার নামক জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার উপরে রাগ করে কোনো লাভ হবে না। আপনি মুসলিম বলে দাবি করলে নামাজ আপনাকে ইচ্ছাতেই হোক অনিচ্ছাতে হোক আপনাকে নামাজ পড়তেই হবে। আর যদি মনে করেন আপনি হিন্দু, তাহলে আপনার লাগবে কিনা ওই ধর্মই ভালো যাবে। যদি আপনি মনে করেন আমি সাঁওতাল, আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমি অমুসলিম, তাহলে যেই ধর্মের লোক আপনি নিজেকে দাবি করেন ওই ধর্মের ধর্মগ্রন্থই বলে দিবে আপনার নামাজ লাগে কিনা। আর আপনি যদি মুসলিম হন, কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য আপনাকে নামাজ পড়তেই হবে। 5 ওয়াক্ত না পড়ে 100 রাকাত পড়ে জীবনের গুনাহ ক্ষমা করতে গেলেন। দেখেন তো এটা আপনার শিক্ষিতের পরিচয় না বোকামির পরিচয়? বিশ্বাস নাম্বার 5 আপনাকে নিয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাত্রিতে আল্লাহর নবী আমার ঘরে থাকার পালা ছিল, আমার ঘরেই তিনি ছিলেন। রাতের কিছু অংশ গেলে আমি তাকে বিছানায় পেলাম না, সন্দেহ হলো বা তিনি অন্য কারো ঘরে যাবেন। আমি এই ধারণার ভিত্তিতে দেখতে চাইলাম তিনি কার ঘরে গেছেন। আমি উঠে সুন্দর করে কাপড় মুড়িয়ে তাকে খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে দেখলাম তিনি মসজিদে নববীর সংলগ্ন জান্নাতুল বাকিতে গেছেন। কবরবাসীর জন্য হাত তুলে রাত্রিতে একাই দোয়া করছেন। দেখার পরে আমার ভুলটা ভেঙে গেল। আমি মনে করলাম আমার ধারণা ঠিক নয়, আমি যা ভাবছিলাম তা নয়। আমি ভাবছিলাম নবীজি কোন স্ত্রীর ঘরে গেছেন, কিন্তু ঘটনা তো তা নয়, তিনি তো কবরবাসীর জন্য দোয়া করছেন। আমি ফিরে আসতে লাগলাম নবীজি যাতে টের না পান, কিন্তু দেখলাম নবীজি আমার পিছে পিছে চলে আসছেন।
ততক্ষণে তার দোয়া করা হয়ে গেছে। তাকে পিছনে আসতে দেখে আমি দ্রুত গতিতে আসতে লাগলাম ঘরের দিকে। দ্রুত গতিতে আসার কারণে হাঁপিয়ে গেলাম। নবীজি ঘরে এসে পৌঁছালেন। আমার শ্বাস প্রশ্বাস দীর্ঘ হচ্ছিল। আমাকে তিনি বললেন, আয়েশা, তোমাকে তো রেখে গেলাম ঘরে, হাঁপাচ্ছ কেন তুমি? হাঁপানোর তো কথা না। তখন তিনি বলছেন, আল্লাহ নবী, আমি যদি আপনাকে সত্য কথা এখন না বলি, ফেরেশতা জিবরাইল তো বলে দিবে, অথবা আপনাকে বলাটাই ভালো। সেটা কি? আমি খুঁজতে গিয়েছিলাম আপনাকে, গিয়ে দেখলাম, আমি মনে করেছিলাম অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন আপনি, কিন্তু না, আপনি গেছেন জান্নাতুল বাকিতে। আপনি যাতে টের না পান আমাকে, এজন্য আমি দ্রুত গতিতে এসেছি ঘরে। এজন্য আমার শ্বাস প্রশ্বাসটা মোটা হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে, হাঁপিয়ে যাবার কারণে। তখন তিনি বললেন, আয়েশা, জি, তুমি জানো আজকে রাত সম্পর্কে? না তো, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তখন তিনি বলছেন, আয়েশা, আজকের রাত হলো শাবানের রাত। এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি বকর এবং বনি কলব গোত্রে যত ছাগল আছে, বকরি আছে, এই ছাগলের গায়ে যত লুমের পরিমাণ উম্মাতকে, বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢোকান। যারা যারা সুবহানাল্লাহ বলেছেন তারা মনে করে থাকবেন। বলতে দেন, বাক স্বাধীনতা আছে না? বলতে দেন, উনি যেভাবে বুঝেন সেভাবে বুঝতে দেন। সুযোগ আছে, অন্তত আজকের মাহফিলে সুযোগ আছে আপনার। আলহামদুলিল্লাহ বলেছেন, অসুবিধা নেই। যারা চুপ থেকেছেন আগেই বুঝতে পেরেছেন, না জানি কি হয় পরেই বলি। দেখেন, আপনাকে এখন দেখায়, বোঝা গেল সারা পৃথিবীতে অনেক গোত্র ছিল, অনেক সম্প্রদায় ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি বকর আর বনি কলব গোত্রের নাম কেন উচ্চারণ করলেন? কারণ হলো, ওই দুটি গোত্রে যেই পরিমাণ ছাগল ছিল, পৃথিবীর আর কোনো রাষ্ট্রে, আর কোনো গোত্রে ওই পরিমাণ ছাগল ছিল না। তিনি বোঝাতে চাচ্ছেন, অধিক সংখ্যক বান্দাকে আল্লাহ ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি করে দিয়ে জান্নাতে ঢুকান। কোন রাতে? বলেন না, কোন রাতে? এখন আপনাকে দেখায়। আপনিও শুনেছেন বহুদিন এই হাদিসটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার নিকটবর্তী আসমানে নেমে আসেন। কোন রাতে? বলেন না, কোন রাতে? প্রতি রাতে। সৌর বছর 365 দিন, চন্দ্র বছর 354 দিন, প্রত্যেকটা সালের প্রত্যেকটা রাতের শেষ তৃতীয়াংশে নেমে আছেন। হাদিসটা শোনেননি? আসার পর ডাকেন, কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি তাকে সুস্থতা দান করব। কে আছো ঋণগ্রস্ত, আমার নিকটে চাইবে, আমি তাকে ঋণ পরিশোধ করার সক্ষমতা দান করব। এমন কেউ আছো পাপী, আমার কাছে চাইবে, আমি তার পাপ ক্ষমা করব। আল্লাহ কয় রাতে ডাকেন? সবাইকে বলতে হবে ভাই, রাত তো বেশি হয়নি। আল্লাহ কোন কোন রাতে ডাকেন? না শবে বরাতের রাতে? কি বুঝতে পারেন এখন? আরো আপনাকে দেখায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় তার এক হাত প্রসারিত করেন, যাতে দিনে যারা পাপ করেছে তারা ক্ষমা চাইতে পারে আর আল্লাহ ক্ষমা করতে পারেন। আবার দিনের বেলাতে এক হাত প্রসারিত করেন, যাতে রাতে যারা পাপ করেছে তারা ক্ষমা চাইতে পারে আর আল্লাহ ক্ষমা করতে পারেন। তাহলে আগে বুঝলেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে, এই হাদিসে বুঝলেন আল্লাহ দিন রাত 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। সব সময় তিনি ক্ষমা করেন। এখন বলেন, সবে বরাতে ক্ষমা হয় না সব সময় ক্ষমা হয়? এখন সুবহানাল্লাহ তাআলা বললেন, চুপে চুপে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যাতে আপনার এই ভুলটা বোঝার তৌফিক দান করেন। আমিন। আপনি যে ভুল বুঝেছিলেন এতদিন, এখন বুঝলেন আল্লাহর দয়া অল্প নয়, আল্লাহর দয়া সীমিত নয়, আল্লাহর রহমত সীমাবদ্ধ নয়। যেটা এক রাতে ছাড়া তিনি দিতে পারেন না, তিনি প্রত্যেকটা সেকেন্ড সর্বক্ষণে কি আমাকে আপনাকে ক্ষমা করার জন্য প্রস্তুতি নিয়ে আছেন। সুবহানাল্লাহ বললেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাদিসে কুদসি, বান্দা আমাকে যেভাবে স্মরণ করে আমি আল্লাহ তাকে আর চাইতে ভালো
উন্নত পরিবেশে স্মরণ করি। কেউ যদি আমার দিকে ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে এক বিঘত সামনে আগায়, আমি আল্লাহ ক্ষমা নিয়ে দয়া নিয়ে তার দিকে এক হাতে গিয়ে আসি। ক্ষমা নিয়ে আগাই কে বেশি? কথা বলেন, কে বেশি? আল্লাহর নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি পাপ করে, অন্যায় করে, ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, এরপর তার দিকে ক্ষমা চাইতে গিয়ে এক হাত সামনে আগায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে ক্ষমা নিয়ে দয়া নিয়ে দুই হাত এগিয়ে আসেন। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ ক্ষমা নিয়ে দয়া নিয়ে তার দিকে দৌড়িয়ে দৌড়িয়ে হাজির হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি পাপ করে পরিমাণ আসমানের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গা পরিপূর্ণ করে পাপ করেছে, শর্ত এর মধ্যে শিরকের পাপ নাই, শিরকের পাপ নাই, পাপের পরিমাণ এতখানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বান্দা আমার কাছে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তার সামনে হাজির হই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, সূরা জুমার 53 আয়াত। আল্লাহ পাক বলছেন, হে নবী বলে দাও, পৃথিবীতে আমার যারা বান্দারা অন্যায় করেছে, পাপ করেছে, তারা যেন হতাশ না হয়, তারা যেন চিন্তিত না হয়, তারা যেন ভয় না করে। কি মনে করে? এত পাপ করেছি, ক্ষমা পাওয়া হবে কিনা, এত অন্যায় করেছি, আল্লাহ মাফ করবেন কিনা। এ নবী বলে দাও, তারা যেন হতাশ না হয়, তারা যেন বিমুখ না হয়, তারা যেন নিরাশ না হয়। তারা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত পাপকেই ক্ষমা করে দিব। সূরা জুমার 53 আয়াত। আল্লাহ পাক বলছেন সূরা ফুরকান 70 আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যদি পাপ করার পরে, অন্যায় করার পরে, ভুল করার পরে এটা বুঝতে পারো আমার ভুল হয়েছে, শোনো, পৃথিবীতে অপরাধ করেছিল, সালাম বিনিময়ে ক্ষমা হয়েছে। পৃথিবীতে অপরাধ করেছিল, তোমার চাচা দুইটা থাপ্পড় মেরে আপোষ করে দিয়েছিল, তুমি অপরাধ করেছিলে, 500 টাকা জরিমানায় ক্ষমা হয়েছিল। আমার আল্লাহর কাছে তুমি ভুল করেছো, তুমি যদি ভুল বুঝতে পারো, তার কাছে ক্ষমা চাও, তওবা করে ফিরে আসো, এরপর ভালো ভালো আমল করা শুরু করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো আমার বান্দা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিই। শুধু ক্ষমাই করি না, তোমার 55 বছরের জীবনে, 150 বছর জীবনে, 95 বছর জীবনের যত পাপ ছিল, আমি আল্লাহ পাপের পরিমাণ নেকি দিয়ে বদল করে দিই। শর্ত কি বাবা? তওবা করতে হবে, ভুল বুঝতে পারা লাগবে, ফিরে আসতে হবে, গোঁড়ামি করা চলবে না। বিশ্বাস নম্বর কত? এই তো, কেউ 5 কেউ 6, বাড়ি পর্যন্ত যাবে, বলেন না কত? বিশ্বাস নম্বর 6। বিশ্বাস নম্বর 5 আপনাকে বলছিলাম, শবে বরাতের রাত্রিতে ক্ষমা হয় না, ক্ষমা হয় না, হলো না? জি, অল টাইম, অল টাইম, সব সময়। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা, আল্লাহ এমন একজন সত্তা, তিনি ঘুমান না, ঢোলেনও না। কি কথা বলেন? আর আয়াতুল কুরসি জানেন না? অর্থ বলেন। দাঁতের জোরে ধর্ম চলবে না। ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে আমরা শিরক বেদাত তুলবই তুলবো। আয়াতুল কুরসির অনুবাদটা শুধু পড়বেন, তাফসির লাগবে না। আল্লাহ তিনি, তার একটা গুণ, তিনি ঘুমান না, ঢোলেনও না, তন্দ্রাও নেই, সব সময় তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বাস নাম্বার কত? বলবো না, বলা হয়ে গেছে, 6 বলা লাগবে, তাই তো? চলুন আপনাকে বলি। বোঝা যাচ্ছে শবে বরাতের রাত্রিতে ক্ষমা হয় না, ক্ষমা হয় সব সময়। অতএব হুজুর বলেছে ইফতারির সামনে নিয়ে দোয়া করলে কবুল হয়, বুঝবেন এটা পেটুক হুজুর আপনাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে। কত মিলাদ পড়ালো হুজুর, হাজার হাজার মুরিদের বাড়িতে, হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ। আর আপনারা বলেন না কেন হুজুরকে? হুজুর আপনি এত মিলাদ পড়ান, আপনার অবস্থা খারাপ, ঠিক আছে, ডাউল দিয়ে সিদ্ধ করে খাওয়ান, তাও আপনার বাড়িতে মিলাদ খাবো, দাবি করেন না?
কত টাকা খরচ করেছেন, মিলাদ করে হুজুরকে খাইয়েছেন, পকেটে টাকা দিয়েছেন। হুজুরের বাড়িতে মিলাদ হয় না, মিলাদে যদি এত নেকি হয়, নেকির কথা সবচেয়ে বেশি বুঝে কে? হুজুরই না বাবা। হুজুর এত বুঝে, তার বাড়িতে মিলাদ হয় না কেন? আপনাকে যে ফাঁকি দিচ্ছে, এর সাথে বোঝার আর কোনো উপায় আছে? আপনি সতর্ক হন, টাকা যা শেষ করার করেছেন, তওবা করে ফিরে আসেন। এখন হুজুরকে বলেন, হুজুর মিলাদ যা করার করেছে, আমরা নিয়াত করেছি, বাকি জীবন আপনার বাড়িতেই মিলাদ পড়ে খাবো। দেখবেন মিলাদ আর লাগবে না, মিলাদের বক্তব্যও লাগবে না, এমনি উঠে যাবে। তাবিজের ব্যবসা বন্ধ হবে যদি 21 টাকা 23 টাকা দিয়ে 51 টাকা দিয়ে তাবিজ না নেন। বলবেন হুজুর তাবিজ নেব কিন্তু টাকা দিতে রাজি না, দেখবেন ব্যবসা এমনি বন্ধ হয়ে গেছে, ওয়াজ করা লাগবে না। খারাপ তো আপনারাই, আমরাই। কি কথা বলেন? জীবিত মানুষ খাবার পায় না, মরে গেছে মানুষটা, যত টাকা ওখানেই দেন। ও টাকা পয়সা লাগে, খাবার লাগে, এত ধীরে বলছেন কেন? দিলেটা মরে গেছে, ও খায়, জামা কাপড় পরে, জামাই বিটি আনে, ঈদের বাজার করে। বাড়ির কাছে অসুস্থ লোক, গরিব মানুষ 5 টাকা দেন না গ্যাসের ট্যাবলেট কেনার জন্য। গরিব মানুষ, মেয়ে যুবতী বিয়ে দিতে পারে না, টাকার অভাবে, তাকে সহযোগিতা করেন না। লোকটা মারা গেছে, কবরে শুয়ে আছে, এখানে টাকা দিয়ে কি বুঝান আপনি? আমি গত পরশু রাত্রে ব্রজপুরে বলেছিলাম, আজকেও বলি, দেখেন মাজারের গেটে কিছু ফকির থাকে না? কারো 1 পা নাই, 2 পা নাই, কারো হাত নাই, কারো চোখ নাই, কেউ টেরা, কেউ ল্যাংড়া, কেউ খুঁড়া, এরকম আছে না? তো আপনার চাইতে ওর বুদ্ধি বেশি না আপনার বেশি? কোনোদিন জানেন এটা? আজকে একটা পরীক্ষা করি আপনার। আপনি ডিগ্রি পাস, আপনি হেডমাস্টার, আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, আছে না? টাকা দেয় ওরাই তো বেশি, তাই না? গরিব মানুষকে টাকা দেয়, ওরা বেশি টাকা দেয়। দেখবেন মাজারের গেটে বসে থাকে লুলা, পা নাই, ভাঙ্গা থালা নিয়ে বসে আছে। ও টাকা কার কাছে চাই বলেন না? মাজার গেটের ফকির টাকা চাই কার কাছে? যারা দেখতে যায়। আর যারা দেখতে যায় তারা চাই কার কাছে? আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি আমি, কারণ ফকির জানে, অশিক্ষিত মূর্খ লোকটা জানে যে বাবার টাকা দেওয়ার ক্ষমতা, যদি ক্ষমতা থাকতো আপনার কাছে আর চাইতো না। আর আপনার এই জ্ঞানটা নাই, এজন্য আপনি ওর কাছে চান যে দিতে পারে না। বক্তব্য শেষ। বুঝতে পেরেছেন? জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। কার টাকা কে খাচ্ছে আপনি একটু বোঝেন, বাকি জীবন চলার চেষ্টা করেন। টাকা আপনার, এ কথা ঠিক, খরচ করবেন কিভাবে এটা আল্লাহ বলে দিয়েছেন। সাবধান থাকবেন। চলুন বিশ্বাস নাম্বার 7। আমরা মনে করি এই দিনে আল্লাহর নবী উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এটা তো প্রসিদ্ধ, তাই না? পরিচিত কাহিনী। আল্লাহর নবী এই দিনে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। জনৈক কাফেরের ছোড়া পাথরের আঘাতে সামনের 2 পাট মাড়ির দাঁত, কয়টা দাঁতের ব্যথা, খাবার খেতে পারছেন না, তাই তিনি হালুয়া রুটি খাইলেন, তাই না বাবা? এটা তো বিশ্বাস করি আমরা। আপনাকে এই নিয়ে বেশি কথা বলবো না, একটা কথা বলবো। আরবি যে মাস এটা আছি, এর নাম হলো কি? সাবান। কয় নম্বর কেউ বলতে পারেন? 8। সিরিয়াল নাম্বার 8। সিরিয়াল নাম্বার 9 বলেন। সিরিয়াল নাম্বার 10। আরে ওয়াজ করে দেশে তো কোটি কোটি টাকা প্রতি বছর খরচ হয়, কিছু আমরা জনগণকে দিতে পারি না, আপনার শিখতেও পারেন না। 8 নম্বর মাসের নাম শাবান, 9 নম্বর মাসের নাম রমাজান, 10 নম্বর মাসের নাম শাওয়াল। কয় নম্বর মাসের নাম? শাওয়াল। 8 কয় নম্বর মাসের নাম? 8 নম্বর মাস কোনটা? 8 থেকে 10 কয় মাসের পার্থক্য? ভালো করে বুঝুন, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে, কিন্তু পারবেন তো? না না, 8 নম্বর মাসের নাম শাবান, 10 নম্বর মাসের নাম হলো শাওয়াল। শাওয়াল মাসে হয়েছে উহুদের যুদ্ধ। আর হালুয়া রুটি খান আপনারা শাবান মাসে, যুদ্ধ হওয়ার আগে না পরে? আর সবাইকে বলতে হবে যুদ্ধ হওয়ার আগে না পরে? আপনি যদি প্রমাণ দেখাতে পারেন উহুদের যুদ্ধ শাবান মাসে হয়েছে, জিহবাটা কেটে আপনার পায়ের নিচে দিয়ে যাব, আর তখন থেকে হালুয়া রুটি খাওয়া শুরু করব। আপনার কাছে অনুরোধ, যদি প্রমাণ করতে না পারেন দয়া করে আপনাকে ছাড়তে হবে, জোর করে ছাড়াতে আসেনি। আপনি শিক্ষিত মানুষ, আপনি চালাক মানুষ, আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনি তো বিয়ে করেননি, যুবক মানুষ, টুডে অর টুমরো করবেন তো, অলিমাকে খাওয়ান, খাওয়াবেন?
বাচ্চা তো হবে, আল্লাহ চাহে তো আকিকাটা দিয়ে দেন। দিবেন? কেন দিবেন না? সবাইকে বলতে হবে কেন দিবেন না? বিয়েই তো হয়নি, অলিমা খাওয়াবো কেন? বাচ্চাই তো হয়নি, আকিকা দিব কেন? আমি যদি বলি যুদ্ধই তো হয়নি, হালুয়া রুটি খাবেন কেন? চলে সারা দেশে, অনেক কিছু চলে সারা দেশে। বিড়ি খাওয়া মানুষ যত, তার চাইতে না খাওয়া মানুষ কম। আপনি কি হালাল বলবেন? সুদ খাওয়া মানুষ যারা তাহাজ্জুদ পড়ে তারাও খায়, হাজি সাহেব বেশি খায়, আপনি কি বলবেন এটা হালাল? অতএব হালাল হারামের মানদণ্ড হলো কোরআন আর হাদিস। কোরআন হাদিস আছে চলবে, কোরআন হাদিসে নাই চলবে না। বাস সোজা কথা, আমরা অত বোঝার দরকার নাই। কোরআন হাদিস আছে চলবে, কোরআন হাদিসে নেই চলবে না। এখন আপনি বলছেন হুজুর বুঝলাম, তাহলে দিলে কি পাপী হবে? আপনাকে বলি, আমাদের মা বোনেরা খুব আকৃষ্ট হলেন হাঁস মুরগির প্রতি। ছেলে মেয়ে অসুস্থ হলে যতখানি মন খারাপ না করে, হাঁস মুরগি অসুস্থ হলে তার চাইতে বেশি মন খারাপ করে। কথা বলেন? একটা মোরগ ছোট ছিল, অসুস্থ, মানত করেছে আল্লাহ যদি ভালো করে মোটা তাজা হলে তাকে সদকা করে দিব। দেখতে নাদুস নুদুস হলো, শরীর স্বাস্থ্য ভালো। একদিন সকালে কুঠিতে গিয়ে দেখলো মোরগটা আর নেই। পাশের ভুট্টা ক্ষেত, পাট ক্ষেত, প্রতিবেশী ধান ক্ষেত সবকিছু খুঁজে যখন পাচ্ছেই না, তখন বলছে যা আল্লাহর হস্তে সদকা করে দিলাম। আপনার হালুয়া রুটি যাতে এরকম না হয়, তাহলে কি করব? জি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন রমজান মাসে, পুরো মাস। রমজানের পরে বাকি 1100 মাসের মধ্যে সবচাইতে বেশি অধিক সংখ্যক সিয়াম পালন করতেন শাবান মাসে। তিনি প্রথম থেকে শুরু করতেন, আমরা মনে করতাম তিনি ছাড়বেন না। যখন তিনি ছাড়তেন আমরা মনে করতাম তিনি আর রাখবেন না। তাহলে শাবান মাসে আমাদের করণীয় হলো অধিক হারে সিয়াম পালন করা। তাছাড়া রাতে দিনে আর কোনো ইবাদত নেই, বিশেষ করে শবে বরাত শব্দটিও কোরআনেও নেই, হাদিসের কোনো পাতাতেও নেই। জাল জয়ীফ হাদিসের শবে বরাত শব্দটাই নেই। অতএব শবে বরাত কেন্দ্রিক যত আচার অনুষ্ঠান, রীতিনীতি, রসম রেওয়াজ সমাজে চালু আছে, এর সাথে দিনের ধর্মের দূরতম কোনো সম্পর্ক নেই। এর থেকে বের হয়ে আসাতেই মঙ্গল, আসাতেই কল্যাণ। এটাকে মূল্যায়ন করতে হলে শুরু থেকে 15 দিন পর্যন্ত একটানা সিয়াম পালন করা যায়। কারো সামর্থ্য না থাকলে 1, 2, 3, 4, 5টা, যার যেমন সামর্থ্য, শুরু থেকে সিয়াম রাখা উচিত ছিল। শুরুতে যারা রাখেননি শেষে দিকে রাখার প্রয়োজন নেই। শেষকার টপিকস কয়েক মিনিট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতিস সাআত। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মা বোন, যদি কোনো মহিলা 4টি কাজ করে, 4টি আমল করে, কয়টি কাজ বাবা? 4টি কাজ করে। আল্লাহর নবী বলেছেন এই নারীর জন্য জান্নাতের যত দরজা থাকবে প্রত্যেকটা দরজাই খুলে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে। ইচ্ছা মতো, পছন্দ মতো যে কোনো দরজা দিয়েও জান্নাতে প্রবেশ করতে পারবে। 1, ইজা সাল্লাত খামসাহা, যখন এই মহিলা 5 ওয়াক্ত সালাত নামাজ পড়বে। নারী পুরুষ সকলের জান্নাতে যাওয়ার 1 নাম্বার শর্ত, 1 নাম্বার কাজ, 1 নাম্বার পদ্ধতি হলো সালাত নামাজ আদায় করা। 2, আল্লাহর নবী বলছেন ওয়াসামাত শাহরাহা, রমজানের 1 মাস সিয়াম পালন করা, রোজা থাকা। তবে আপনাকে 1-2টি কথা শুধু বলবো, যে সিয়াম রাখলে সায়েমের জীবনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য সাহারির খাবারটা যাতে হালাল হয়, ইফতারিটা যাতে হালাল হয়, একটু সতর্ক থাকবেন। আপনি 17 ঘন্টা না খেয়ে আছেন, আজওয়া খেজুর দিয়েও যদি ইফতার করেন, মরিয়ম খেজুর দিয়েও যদি ইফতার করেন, খেজুর আজওয়া মরিয়ম হলে কি হবে? হারাম টাকা দিয়ে কিনেছেন, সিয়াম কবুল হবে না, গুনাহ মাফ হবে না। দ্বিতীয় মাধ্যম আপনাকে বলছিলাম, রমজানের সিয়াম 3, ওয়া আহসানাত ফারজাহা, মা বোন লজ্জাস্থানের হেফাজত করুন, বুরকা পরে চলুন, নিকাব পরে চলুন, হিজাব পরে চলুন।
বড় চাদর পরে চলুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মহিলারা আল্লাহ রসুলের সাথে ফজরের সালাত আদায় করতাম মসজিদে, জামাতের সাথে আমরা বাড়িতে ফিরে যেতাম। প্রাচীর ঘেঁষে গায়ে মোটা চাদর থাকতো, প্রাচীর ঘেঁষে যাওয়ার কারণে আমাদের চাদরটা প্রাচীরের সাথে আটকে যেত, লেগে যেত। আমরা পিছন দিকে ফিরে টান দিয়ে ছুটাতাম, মনে করতাম অনেক মহিলা আমাদের পিছনে আছে, কিন্তু চিনা যেত না কোনটা রহিমা, কোনটা খাদিজা, কোনটা কারিমা। কেন চিনা যেত না? অন্ধকার থাকতো, অন্ধকার থাকতো, তাই চিনা যেত না। আপনাকে বোঝাতে চাচ্ছি, অন্ধকার রাত্রিতে আয়েশার মতো মহিলা মসজিদে নামাজ পড়ে রাত্রিতে মোটা চাদর পরে বাড়িতে ফিরতেন। আর আমার বউ, আপনার বউ মাঠঘাট মার্কেট করে, ঈদের বাজার করে, খালি গায়ে, ওড়না পর্যন্ত গায়ে থাকে না। আশ্চর্য! আপনি স্বামী নামের কাপুরুষ, আপনি স্বামী নামের কাপুরুষ, না হলে আপনার বউ এভাবে চলে কি করে? আপনি হলেন স্বামী নামের কলঙ্ক, না হলে আপনার বউ এভাবে চলার সাহস করে কি করে? আপনাকে বলছিলাম, আল্লাহর নবী বলেছেন জান্নাতে কিছু মানুষ যাবে না, তার মধ্যে একটা হলো দাইয়ুস। আল্লাহর নবী বলেছেন, আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, যারা দাইয়ুস তারা জান্নাতে যাবে না। আপনি তাহাজ্জুদ পড়েন, পরিবার চালান, হজ উমরা করেছেন, পরিবার চালান, আপনার যুবতী মেয়ে বেপরদায় চলে, পরিবর্তনের ক্ষমতা আপনার আছে, শাসনের ক্ষমতা আপনার আছে, আপনি কিছু বলেন না, বেলেল্লাপনায় চলার সুযোগ করে দেন। হজ করেও আপনি দায়ুস, উমরা করে আপনি দায়ুস, তাহাজ্জুদ পড়েও আপনি দায়ুস, আপনি জান্নাতে যাচ্ছেন না। মা বোন, আপনাকে বলি, আপনার কারণ আপনার ভাই জাহান্নামী, আপনার কারণ আপনার স্বামী জাহান্নামী, আপনার কারণ আপনার পিতা জাহান্নামী। আপনি নিজেকে হেফাজত করুন, পুরা পরিবারটা হেফাজতে থাকবে। দয়া করে কণ্ঠের আওয়াজ নিচু করুন, উঁচু কণ্ঠে কথা বলবেন না, রাস্তার মাঝখান দিয়ে চলবেন না, বেপরদায় চলবেন না। আপনাকে বলছিলাম, অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করে চলবেন না, স্বামীর কথা শুনে চলবেন। জান্নাতি নারীদের এটা একটা বৈশিষ্ট্য। 4, আল্লাহ নবী বলছেন, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত যারা করে তারা জান্নাতি নারী। আল্লাহর নবী বলছেন, সৃষ্টি হয়ে কোনো সৃষ্টিকে সিজদা করা জায়েজ নাই, মাজারের সেজদা জায়েজ নেই, কবরের সেজদা জায়েজ নেই, নবীকে সেজদা জায়েজ নেই, সাহাবীকে সেজদা জায়েজ নেই, ওলিয়া উলিয়াকে সেজদা করা জায়েজ নেই, কারণ ওরাও হলো সৃষ্টি। আল্লাহর নবী বলছেন, মানুষের মানুষকে সিজদা করা জায়েজ হলে আমি নারীদেরকে বলতাম, নারী তোমরা তোমার স্বামীদের সিজদা করো, জায়েজ নেই তাই বলিনি। আল্লাহর নবী বলছেন, শোনো, স্বামীদের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, কিন্তু স্বামীর পায়ের নিচে আপনার স্ত্রীর জান্নাত, এই কথা মিথ্যা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই কথা মিথ্যা। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এ হাদিস, এ কথা মিথ্যা। মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত, এ হাদিস ঠিক। মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত, এ হাদিস ঠিক। অতএব আর একবার বলছি, নারীদের জান্নাতে যাওয়ার মাধ্যম 4টি। 1, ইজা সল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত সলাত নামাজ আদায় করবে। 2, ওয়া সামাত সাহারাহা, রমজান মাসে যখন সিয়াম পালন করবে, রোজা থাকবে। 3, ওয়া আহসানাত ফারজাহা, যখন একজন মহিলা লজ্জাস্থানের হেফাজত করবে। 4, ওয়াতাত বালাহা, নারী যখন স্বামীর খেদমত করবে। 5 ওয়াক্ত সলাত, রমজানের সিয়াম, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর খেদমত, এই 4টি কাজ যেই মা বোন করবে, জান্নাতের সব কয়টা দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে। মা বোন যারা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই 4টি গুণ অর্জন করার, আমল করার তৌফিক দান করুন। আমরা যারা পুরুষরা আছি, আমাদের মা, চাচি, খালা, বোন, স্ত্রীকে এই 4টি গুণ অর্জন করার জন্য সহযোগিতা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কাছে আমাদের আজকের মাহফিলের সফলতা কামনা করছি। এলাকার যারা মারা গেছেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। যারা ঋণগ্রস্ত, পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ যারা অসুস্থ, তাদেরকে তুমি সুস্থতা দান করো। যারা ঋণগ্রস্ত, পরিশোধ করার তুমি তৌফিক দাও। আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন, আয়োজন করতে গিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন, কিছু কথা বলে, কিছু কথা শুনে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে,
প্রশাসনিকভাবে অনুমতি দিয়ে আল্লাহ তুমি তাদের সকলকে উত্তম প্রতিদান দান করো। আলোচনা যা কিছু নিয়ে এসেছি, আলোচক শ্রোতা নারী পুরুষ উভয়কে এর উপরে আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহ আজকের মাহফিল পরলৌকিক জীবনে নাজাতের একটা মাধ্যম বানিয়ে দাও। হে আল্লাহ, আমাদের সকলকে তুমি অবস্থান করে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে মুসলিমদের ভ্রাতৃত্বের অবস্থান করার তুমি তৌফিক দান করো। সবশেষে আপনাদের একটা দাওয়াত দিচ্ছি, আগামী বৃহস্পতি এবং শুক্রবার 22 এবং 23 ফেব্রুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক 34তম বার্ষিক তাবলীগী ইজতেমা নওদাপাড়া রাজশাহীতে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেক বছরের ন্যায় এই তাবলীগী ইজতেমাকে সার্বিক সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার জন্য দোয়া আছে, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সুস্থতা, দীর্ঘায়ু, মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।